বেসিক্যালি দুইটা সেক্টরে কাজ করি, ইলেকট্রনিক বা মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপ করি, আরেকটা হচ্ছে যে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড মোবাইল টেকনোলজি নিয়ে কাজ করি। এই দুটোই আসলে নিউ মিডিয়া। যে নিউ মিডিয়া মানে হচ্ছে যে এটা খুবই কমিউনিকেটিভ, আপনি চাইলেই কোনো একটা ইনিশিয়েটিভ আপনি সহজেই নিতে পারবেন। নিউ মিডিয়া মানে হচ্ছে যে এটার সাথে ইন্টারনেট সম্পৃক্ত, এটার সাথে মাল্টিমিডিয়া সম্পৃক্ত, এটার সাথে ইন্টারঅ্যাক্টিভিটি সম্পৃক্ত। এত বড় একটা খালি জায়গা, যেই জায়গাতে আমরা খুব সহজেই কাজ করতে পারি এবং আমাদের দেশে এখন নতুন নতুন ধরনের এক্সপার্ট তৈরি হচ্ছে এবং এই যে তরুণ যারা আছে আমরা সবাই যদি একসাথে একটা কাজ করি এরকম মাল্টিমিডিয়া পুরো সেক্টরটাতে আমরা আসলে কাজ করতে পারি। বাংলাদেশে প্রায় ৮৬ মিলিয়ন মোবাইল ফোন ব্যবহারকারী আছে। এই ৮৬ মিলিয়ন মোবাইল ফোন ব্যবহারকারীর মধ্যে প্রায় ২০ মিলিয়ন মানুষ যারা হচ্ছে যে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা ভোগ করে। মোবাইল অ্যাপ্লিকেশন মোস্টলি ব্যবহার হয় যে মোবাইলে যে ইন্টারনেটটা আছে, এই মোবাইলের ইন্টারনেটকে ব্যবহার করে কি করে নতুন নতুন সার্ভিস ইন্ট্রোডিউস করা যায়। মোবাইল আমাদেরকে অনেক রকম ইনফরমেশন দিচ্ছে। মোবাইল শুরুতে যেটা ছিল যে কথা বলার একটা যন্ত্র ছিল, আমরা সেটা দিয়ে কথা বলতে পারতাম, অনেক রকম ইনফরমেশন মানুষের থেকে পেতে পারতাম। মোবাইল এখন স্মার্ট হয়ে গেছে, মোবাইলে ইন্টারনেট চলে আসছে, ইন্টারনেটের থ্রুতে আমরা যেটা করছি যে আমরা অনেক ধরনের ইনফরমেশন ইন্টারনেট থেকে টেনে নিয়ে আসছি। এই প্রযুক্তি প্রত্যন্ত এলাকায় কিন্তু আসলে ছড়িয়ে পড়েছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। এখন এগুলোকে ব্যবহার করতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে প্রচুর কন্টেন্ট তৈরি করতে হবে, আমাদের নিজস্ব ভাষায় নিজস্ব আঙ্গিকে আমাদের নানান রকমের সার্ভিস ডিজাইন করতে হবে। একটা ইনোভেশন হচ্ছে যে আমরা এই মোবাইল ফোনে বাংলা পড়া যায় এরকম একটা আমরা ইঞ্জিন ডেভেলপ করেছি। আমরা শুধু বাংলা পড়া যায় না, বাংলা পড়া যায় এবং বাংলা লেখা যায়। কারণ যতদিন পর্যন্ত আমরা আমাদের নিজস্ব ভাষায় এই প্রযুক্তিগুলো ব্যবহার করতে না পারবো বা নিজস্ব ভাষার জিনিসপত্র এই প্রযুক্তি ব্যবহার করে আমরা যতক্ষণ পর্যন্ত কন্টেন্টকে অ্যাক্সেস না করতে পারবো ততদিন পর্যন্ত এই টেকনোলজিগুলো আসলে জনপ্রিয় হবে না। বাংলাদেশের জন্য যখন আমরা ফিচার চিন্তা করি তখন আমাদের প্রথমে চিন্তা করতে হয় ইন্টারনেট খুব কম থাকতে হবে, যাতে মানুষের হাতে যে ফোনটা থাকে সেই ফোনটার মধ্যে যে ইন্টারনেট সে ইউজ করবে তাতে তার বিল অনেক বেশি না চলে আসে। আমাদের সবসময় চিন্তা করতে হয় ডিভাইসটার দাম কম হতে হবে, টাচ ডিভাইসের দাম বেশি, স্ট্রোক ডিভাইসের দাম কম, ওই জিনিসগুলো চিন্তা করতে হয় কোন ধরনের মানুষ ইউজ করবে। আমার দেশের মানুষ ব্যবহার করে ৫,০০০, ২,৫০০, ৩,০০০ টাকা দামের ডিভাইস। সো এই যে ডিভাইসের কথা চিন্তা করতে হয় এবং আবার ইনোভেটিভ জিনিস চিন্তা করতে হয়। আমরা একটা মোবাইল ফোনে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলাম, এটাও মোবাইল ফোন ইন্টারনেট ভিত্তিক, সেটা হচ্ছে যে সিটিজেন জার্নালিজম। মানুষজন যখনই একটা ইন্টারেস্টিং ঘটনার ছবি তুলবে বা তার সামনে এমন একটা ঘটনা ঘটবে যে ঘটনাটা সে মনে করছে এটা গুরুত্বপূর্ণ, আরও 10 জন মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়া উচিত এবং এটা সংবাদপত্র বা মেইন স্ট্রিম যেই গণমাধ্যমগুলো আছে তাদের নজরে নিয়ে আসার জন্য এরকম একটা ঘটনা এমন একটা প্ল্যাটফর্মে যদি পাঠানো যেত তাহলে কেমন হতো। সেই চিন্তা থেকে আমরা আসলে একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন করলাম, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনকে একটা জার্নালিস্ট টুল হিসাবে ব্যবহার করতে পারবেন। যেই ঘটনাগুলো প্রতি সেকেন্ডে ঘটছে, এই সারা পৃথিবীর যেই মানুষগুলো যার পাশে যেই ঘটনা ঘটছে তার সেই ঘটনাটা প্রকাশ করার জন্য একটা প্ল্যাটফর্ম আমরা করেছি, সেটার নাম হচ্ছে রাইট3। এটি বেসিক্যালি রাইট3 মোবাইল অ্যাপ্লিকেশনটা। যখনই একটা মানুষ তার পাশে যখনই কোনো একটা ঘটনা ঘটবে সে তাৎক্ষণিকভাবে এই মোবাইল অ্যাপ্লিকেশনটা সে চালু করবে এবং করার পর সে চুজ করবে যে সে আসলে ঘটনাটার ছবি তুলতে চায় কিনা, অথবা সে ভিডিও করতে চায় কিনা, অথবা সে কোনো প্রত্যক্ষদর্শীর সে কোনো সাক্ষাৎকার নিতে চায় কিনা, এবং সে অথবা সে সিম্পলি কোনো একটা ঘটনা যদি ঘটে সে হেডলাইনটা টেক্সট করেও পাঠাতে পারে। কিন্তু
তো আমরা যে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করলাম সেই মোবাইল অ্যাপ্লিকেশনটা যে কেউ যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করে এটা বিভিন্ন স্টোরগুলোতে অ্যাভেলেবেল, যেমন নকিয়া ওভি স্টোর বা অ্যান্ড্রয়েড স্টোরে অ্যাভেলেবেল। তো এই স্টোরগুলো থেকে ডাউনলোড করার পরই তার মোবাইল ফোনটা একটা জার্নালিস্ট টুল হয়ে যায় এবং যে কোনো নাগরিক একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে পারে। You are listening lemon24.com. Listen fresh. এটা আমাদের লেমন 24 এর স্টুডিও। হ্যালো লিসেনার্স, শুনছেন lemon24.com, সাথে আছে আমি নাহিদ। থাকবো আপনাদের সাথে অনেকক্ষণ, শোনাবো নতুন নতুন সব গান এবং আর্টিস্টদের নানা কথা। তো সাথেই থাকুন lemon24.com এর লিসেন ফ্রেশ। এই লেমন 24 এখন পর্যন্ত প্রতিদিন প্রায় মোবাইল ফোন ব্যবহার করে প্রায় 1.5 লাখ মানুষ প্রতিদিন শোনে। শুধু দেশে না, সারা গ্লোবালি এটা শোনা হয়। খুবই জনপ্রিয় একটা মোবাইল ফোনে একটা খুবই জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন এবং নকিয়া স্টোরের এটা ওয়ান অফ দ্য টপ অ্যাপ্লিকেশন। নকিয়া ওভি স্টোর যেটা আছে, গ্লোবাল যে অ্যাপ্লিকেশন স্টোর আছে। একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন তখনই সম্ভব যখন সে তথ্য প্রযুক্তিকে চূড়ান্তভাবে ব্যবহার করতে পারবে। আমরা গভর্নমেন্টের অনেকগুলো অর্গানাইজেশনের সাথে, মিনিস্ট্রির সাথে আমরা সরাসরি কাজ করছি। তাদের যেসব পাবলিক সার্ভিস আছে বা পাবলিক ইন্টারেস্ট আছে এরকম কোনো সার্ভিসকে আমরা মোবাইল ফোনে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যান্ড অ্যাফেয়ার্স ওদের সাথে আমরা কাজ করেছি একটা অ্যাপ্লিকেশন নিয়ে, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা 71 নামে একটা অ্যাপ্লিকেশন নিয়ে। এবং আমরা মিনিস্ট্রি অফ হেলথের সাথে একটা সরাসরি একটা প্রজেক্টে কাজ করছি এবং তারা বেসিক্যালি আমাদের কন্টেন্ট পার্টনার। বাংলাদেশে এই যে সারা দেশে যত হসপিটাল, পাবলিক, প্রাইভেট ক্লিনিক আছে এদের সমস্ত তথ্য নিয়ে একটা জিপিআরএস লোকেশন ভিত্তিক যে কোনো মানুষ খুব সহজেই একটা হসপিটাল খুঁজে পাবে এরকম একটা হসপিটাল এবং ডক্টরস ইনফরমেশন বেস একটা অ্যাপ্লিকেশন তৈরি করছি। আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বাংলাদেশের যে আবহাওয়ার যেই পূর্ণ তথ্য সেইটা মোবাইল ফোনে নিয়ে আসার ব্যবস্থা করছি এবং এটা মোবাইল অ্যাপ্লিকেশন নকিয়াতে এটা অ্যাভেলেবেল আছে এবং নকিয়াতে এটা খুব জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন। মোবাইল ফোনে পত্রিকা পড়া যাচ্ছে, এই টেকনোলজিটা আমরা তৈরি করেছি, এগুলো এখন বাজারে দেখা যাচ্ছে। আমাদের অ্যাচিভমেন্টের মধ্যে সবচেয়ে প্রথম অ্যাচিভমেন্ট ছিল আসলে আমাদের ইন্টারনেট রেডিও লেমন 24, যেটাকে আমরা ইনফোটেনমেন্ট চ্যানেল বলি এবং যে কমিউনিটি রেডিও কনসেপ্টকে ভেঙে এবং ইন্টারনেটের মাধ্যমে যে একটা কমপ্লিট লাইভ রেডিও স্টেশন করা যায় এই কনসেপ্টের জন্য আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। সেটা হচ্ছে মন্থন সাউথ এশিয়া অ্যাওয়ার্ড 2010-এ। যে লেমন 24 যে মোবাইলে শোনা যায় এবং সেই মোবাইল টেকনোলজিটা ডেভেলপ করেছিলাম আমরা রেডিও স্টেশনের জন্য, সেইটার জন্য আমরা মন্থন সাউথ এশিয়া অ্যাওয়ার্ড পাই। আমরা 2011 সালে আমরা এই রাইট 3 কনসেপ্টের জন্যে আমরা ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড পাই এবং এটা ইউনাইটেড নেশনস একটা রিকগনিশন দিয়েছিল যে আগামী বছরগুলোতে যেই ডিজিটাল বা ইলেকট্রনিক প্ল্যাটফর্মগুলো এমডিজি গোলকে অ্যাচিভ করার জন্য কাজ করবে, রাইট 3 হচ্ছে সেরকম একটা প্ল্যাটফর্ম এবং ইউনাইটেড নেশনস এবং তার সহযোগী প্রতিষ্ঠানগুলো এই প্ল্যাটফর্মকে ব্যবহার করবে। এটা 2011 সালে আমরা অস্ট্রিয়াতে পেয়েছিলাম ওয়ার্ল্ড সামিট ইউথ অ্যাওয়ার্ড। আমরা এবছর নকিয়া মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের দুটো অ্যাপ্লিকেশন বেস্ট অ্যাপ্লিকেশন হিসেবে নির্বাচিত হয়েছে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে যে এই লেমন 24 অ্যাপ্লিকেশনস ক্রিয়েট ফর মিলিয়ন অ্যাওয়ার্ডস আমরা এই বছর পেয়েছি। তো আমার দেশকে বদলে দেওয়ার দায়িত্ব যেরকম আমার দেশকে নিয়ে চিন্তা করার দায়িত্ব আমার এবং আমার দেশের জন্য আসলে আমারই কাজ করা উচিত। এবং বাংলাদেশে যখন ঝড় হয়, বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, যে ইনফরমেশনগুলো ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশনগুলো দেখায় না, যে ইনফরমেশনগুলো ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশনগুলো বলে না যে আপনি এই মুহূর্তে আপনার ঘর ছেড়ে বেরিয়ে একটা সাইক্লোন সেন্টারে যান কারণ সামনে একটা ঝড় আসছে, এত নম্বর বিপদ সংকেত, আপনার নৌকা বের করবেন না, এই ইনফরমেশনগুলো আমরা ডেভেলপ করি। আমরা যে প্রযুক্তি নিয়ে কাজ করার চেষ্টা করছি সেটা একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হবে এবং শুধু দেশেই না এবং দেশের বাইরেও একটা সেরা
অর্গানাইজেশন হিসাবে গড়ে উঠবে। তাহলে আমি আসলে এমন একটা দেশ চাই যেখানে হচ্ছে যে সবাই সমান সুযোগ সুবিধা পাবে, কেউ সুবিধা বঞ্চিত থাকবে না।